বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ হচ্ছে বৃহস্পতিবার বিকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। এখানে কিছু বাজার নিয়ে এসেছে, আর এগুলা হচ্ছে ময়দা। আটা শেষ হয়ে গিয়েছিল, বাসা আটা নিয়ে আসতে বলেছিলাম, ময়দা নিয়ে এসেছে। এখানে 10 কেজি ময়দা নিয়ে এসেছে। আর যেহেতু আমরা প্রতিদিন সকালবেলাই হচ্ছে রুটি পরোটা এগুলাই খেয়ে থাকি, আর যখন শীতকাল ছিল তখন কিন্তু আমরা দুই বেলাই হচ্ছে রুটি খেয়েছিলাম, সকালে এবং রাতে। যেহেতু শীতকালে অনেক সবজি পাওয়া যায়, আর সবজি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর প্রতি মাসেই হচ্ছে আমাদের 10 কেজি করে আটা নিয়ে আসা হয়। আর এখন হচ্ছে আমি এই আটাগুলা গুছিয়ে রেখে দিব একটা কন্টেনারে। আর এই কন্টেনারটাতে হচ্ছে 10 কেজি আটা ধরে। আর সবগুলো আটার প্যাকেটই আমি রেখে দিয়েছি। আশা করি আজ ভিডিওটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এরপরে শুক্রবারের দিন সকালবেলার নাস্তা, দুপুরে রান্না কী করেছি সেগুলাও আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। যারা ফেসবুক থেকে ভিডিও দেখবেন অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর এই তো পরের দিন শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমি আবারও আমার ব্লগটা স্টার্ট করেছি। সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি। আর আজ হচ্ছে ওদের সবারই অফিস খোলা, তানবীরের বাবার, তারপরে হচ্ছে ওর মামার, ওরা অফিসে চলে যাবে। আর এখানে আমি সকাল সকাল হচ্ছে নাস্তা রেডি করে নিচ্ছি। এখানে মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি, আর হচ্ছে রুটি তৈরি করব। আটাটা আমি মথে নিয়েছি, মথে হচ্ছে রুটিটাও আমি তৈরি করে নিচ্ছি ভাজিটা বসিয়ে দিয়ে। আর এখন হচ্ছে মাঝে মাঝে এসে হচ্ছে আমি ভাজিটা নেড়ে দিচ্ছি আর রুটি বানিয়ে নিচ্ছি। আমি ডাইনিংয়ে হচ্ছে বসে রুটি বানাচ্ছি, যেহেতু অনেক গরম, কিচেনে বসে রুটি বানানো যায় না। আমি ফ্যানের নিচে বসে এখানে বসে রুটিগুলা বানিয়ে নিচ্ছি। রুটিগুলা বানানো হয়ে গিয়েছে, এখন আমি সেকে নিব। আর সকালবেলার নাস্তায় হচ্ছে গরম গরম রুটি খেতেই বেশি ভালো লাগে। আর সাথে হচ্ছে আমি আজ করেছি মিষ্টি কুমড়া ঘন্ট। আর আজ হচ্ছে আমি ময়দা দিয়েই রুটি তৈরি করেছি। ময়দা দিয়ে হচ্ছে রুটিগুলা করেছি, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো হয়েছে। আর এখন সবগুলাই ফ্রাই করা হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে সকালে নাস্তা করে নিব আমরা, আর ওদের নাস্তাটাও আমি দিয়ে দিব। সকালের নাস্তা হচ্ছে টেবিলে নিয়ে এসেছি, সবাই মিলে এখন নাস্তাটা করে নিব। আর ওরা নাস্তা করে অফিসে চলে যাবে। আলহামদুলিল্লাহ, এই ছিল আজ আমাদের শুক্রবারের সকালবেলার নাস্তা, মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে রুটি। এখন নাস্তাটা করে নিচ্ছি। নাস্তা করে তারপরে হচ্ছে ঘরের কাজকর্ম করে নিব, কাপড় ধোয়া, বিছানা ঝাড়া, তারপরে হচ্ছে কিচেনের কাজকর্ম। তারপরে দুপুরে রান্না করব, কি রান্না করব সেগুলোও শেয়ার করব। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। আমি কিভাবে গুছিয়ে কাজকর্ম করি সেগুলাই শেয়ার করি, আমার ডেইলি ব্লগ। আর আজ হচ্ছে শুক্রবার, ওদের অফিস খোলা, যে তাই হচ্ছে আজ বাজার নিয়ে আসতে পারেনি। ফ্রিজে যেগুলা ছিল আমি হচ্ছে সেগুলাই রান্না করে নিচ্ছি আমাদের জন্য। এখানে একটা ছোট সাইজের হচ্ছে বাচ্চা মুরগি নিয়েছি, আর এটা আলু দিয়ে ঝোল কারি করব। আর আলুগুলাকে আমি ফ্রাই করে নিয়েছি, আর হচ্ছে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতা। সব কিছু রেডি করে নিয়েছি। আর লতাগুলা হচ্ছে আমি আমার কাজের খালা দিয়ে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি।
এখন হচ্ছে চিকেন আলুর ঝোল কারিটা হয়ে গিয়েছে, নামিয়ে তারপরে হচ্ছে আমি কচুলতাটা বসিয়ে দিব। আর রেসিপিটা একটু শেয়ার করব আপনাদের মাঝে, কিভাবে আমি চিংড়ি মাছ দিয়ে কচুলতাটা রান্না করি। এখানে আমি হচ্ছে চিংড়ি মাছগুলো হালকা একটু ফ্রাই করে নিয়েছি, তারপরে হচ্ছে শিলপাটায় পেস্ট করে রাখা মশলা দিয়েছি, জিরা, তারপরে হচ্ছে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজের পেস্ট। এগুলা হচ্ছে জিরা আর আদা রসুন আমি হাফ টিস্পুন করে দিয়েছি, পেঁয়াজের পেস্ট দিয়েছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ, আর হচ্ছে স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হচ্ছে হলুদ, হাফ টিস্পুন শুকনো মরিচের পাউডার দিয়ে মশলাটাকে কষিয়ে মাছের সঙ্গে এখন আমি হচ্ছে কচুরলতাটা দিয়ে দিয়েছি। কচুরলতাটা দিয়ে আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। আর মাশাআল্লাহ কচুরলতাটা খুবই সুন্দর, একদম ফ্রেশ ছিল আর একদম কচি ছিল কচুরলতাটা। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এ পর্যায়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কচুরলতাগুলোকে কষিয়ে নিব। এখন হচ্ছে কষানো হয়ে গিয়েছে আর একদমই কমে গিয়েছে লতাটা। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি সামান্য পরিমাণ একটু ঝোলের পানি অ্যাড করে দিব। আর চুলার আঁচটাকে আমি হাই হিট করে রেখেছি। কচুর জাতীয় জিনিস রান্না করলে হচ্ছে চুলার আঁচটা হাই হিট করে রাখলে এটাতে আর গাল চুলকাবে না, এজন্য আমি হচ্ছে চুলার আঁচটাকে হাই হিট করে রেখেছি। এ পর্যায়ে এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। যেহেতু কচুরলতিটা হচ্ছে কষিয়ে নিয়েছি, একদমই নরম হয়ে গিয়েছে, এজন্য হচ্ছে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কচুরলতাটাকে আমি রান্না করে নিব। আর এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। আর একটু ঝোলটা শুকালেই আমি চুলাটাকে অফ করে দিব। আর এখন হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে, ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে, আমি চুলাটাকে অফ করে দিলাম। একদম মাখা মাখা করেই রান্নাটা করেছি। আর হচ্ছে কচুরলতাটা একদমই সবুজ রয়েছে, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এটা গরম ভাতের সঙ্গে লেবু দিয়ে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। কারো ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।